হকারদের উন্নয়নের স্বার্থে তাদের চিহ্নিত করে সঠিক নিয়ম মেনে স্বীকৃতি দেওয়া হোক, এই দাবি তুলে শিলিগুড়িতে একটা সাংবাদিক বৈঠক করল হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটি। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আইন অনুযায়ী পৌর নিগমকে সার্ভে করে টাউন ভেন্ডিং কমিটির মাধ্যমে কথা বলে ভেন্ডিং ও নন ভেন্ডিং জোন ঘোষণা করতে হবে। সেই কারণে পৌর নিগম যাতে হকার্স জয়েন্ট অ্যাকশন কমিটির সঙ্গে আলোচনা করে কাজ করা হোক। আমি অসিত সাহা, হকার জয়েন্ট অ্যাকশন কমিটির রাজ্য সভাপতি। প্রথমত আপনাদেরকে আমরা জানাই যে 2014 যে আইনটা হকার্স অ্যাক্ট, লাইভলিহুড অ্যান্ড রিহ্যাবিলিটেশন যে অ্যাক্টটা, সেটা চালু হওয়ার পর 2018 আমাদের পশ্চিমবঙ্গ সরকার বিধানসভায় একটা রুলস আনে। সেই রুলসটাকে পরে আবার 2020-তে অ্যামেন্ডমেন্ট করা হয়, যেটা পশ্চিমবঙ্গের 4টে কর্পোরেশনে ইমপ্লিমেন্ট করবার জন্য অর্ডার হয়েছিল। সেটা হচ্ছে কলকাতা কর্পোরেশন, শিলিগুড়ি কর্পোরেশন, হাওড়া কর্পোরেশন এবং আপনার আসানসোল কর্পোরেশন। তো সেখানে দাঁড়িয়ে আমরা শিলিগুড়ি কর্পোরেশনে আমরা এসছিলাম বিগত 27 তারিখে। আমরা কমিশনারের সঙ্গে দেখা করেছিলাম এবং চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছিলাম এবং বিভিন্ন কাউন্সিলররা যারা এমআইসি তারা ছিলেন সেখানে। তাদেরকে আমরা একটা চিঠি দিয়েছিলাম। এই চিঠিতে আমরা ডিমান্ড রেখেছিলাম যে request for implementation and collaboration on street vendors protection of livelihood and regulation of street vending act 2014। তাতে আমরা বলেছিলাম যে আমাদের ইমিডিয়েট প্রফেশনাল সার্ভে করতে হবে অ্যাজ পার অ্যাক্ট। সার্ভে করার পর ভেন্ডিং জোন নন ভেন্ডিং জোন ডিক্লেয়ার করতে হবে থ্রু টিবিসি, টাউন ভেন্ডিং কমিটি, সুপ্রিম কমিটি যাকে বলা যায়। এছাড়া আমরা বলেছিলাম যে ফুড হাইজিনিক ট্রেনিং, ফাস্ট্যাগ, ফ্যাসাইড, যার হচ্ছে যে প্রিন্সিপাল এজেন্ট হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার জানপাহাল। এই জানপাহালের আমরা কোলাবোরেট করা রয়েছে। আমরা চাইছি তাদের ফুড হাইজেনিক প্রোটেকশনটা যাতে প্রপারলি থাকে, কনজিউমারদের যাতে কোনো প্রবলেম না হয়, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে অ্যাক্ট হকার্সের অ্যাক্টের মধ্যে রয়েছে সেটা যেন ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা করব। ওনাদের টেকনিক্যাল সাপোর্ট আমরা চেয়েছি। তাতে কমিশনার এগ্রি করেছেন এবং বলেছেন যে হ্যাঁ, এটা করা উচিত। আর যেটা আমরা বলেছি যে রিপ্রেজেন্টেশন আমাদের টিভিসি এরা ফরমেশন করেছে তারা, কিন্তু প্রত্যেক বছরে টিভিসি রিফর্ম করতে হয়। আমরা ওনাদেরকে অনুরোধ করেছিলাম যে আমাদের তরফ থেকে দুজন আরও টিভিসিতে, আমাদের হকার জয়েন্ট অ্যাকশন কমিটির একজন রয়েছেন এখানকার আইএনটিইউসি সভাপতি দিলীপ দাস মহাশয়, দার্জিলিং ডিস্ট্রিক্টের। এছাড়া আরও দুজন, মহিলা একজন প্রতিনিধি আর একজন হকার প্রতিনিধি রাখতে হবে। কারণ এই টিভিসি যেটা ফর্ম করেছে তাতে হকারদের যে 40% রিপ্রেজেন্টেশন করার কথা সেটা কোথাও করা হচ্ছে না। ফলে এরা আইনটা সম্বন্ধে মনে হয় অতটা ওয়াকিবহল ছিলেন না। প্লাস কলকাতা কর্পোরেশনে আমাদের যে সিওবি দেওয়া স্টার্ট করেছে, সার্টিফিকেট অফ ভেন্ডিংস, হকার্সদের সার্ভে করার পর তাদের একটা রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে বা 2015 লিস্ট অনুযায়ী একটা লিস্ট বানানো হয়েছে সার্ভের পর, সেই লিস্ট অনুযায়ী তার দেওয়া শুরু হয়েছে। তার ডকুমেন্টেশন আমরা ওনাদের হাতে তুলে দিয়েছি যে এই পদ্ধতিতে কাজটা করতে হবে। এছাড়া আমরা এখান থেকে আমরা আলোচনা করেছি যে রাস্তাঘাটে যেমন ব্ল্যাক টপে যাতে হকাররা না বসে, সেটাও আমরা নীতিগতভাবে ওনারা আমাদের বলেছেন যে আইনে রয়েছে ব্ল্যাক টপে বসা যাবে না। আমরা সেটাই নীতিগতভাবে এগ্রি করেছি, কিন্তু কন্ডিশন অন যদি ব্ল্যাক টপে থাকে এবং সেটা যদি ন্যাচারাল মার্কেট হয় তাদেরকে প্রভিশন রয়েছে যে ফুটপাথ তৈরি করার কর্পোরেশনের। সেটা কলকাতা যে কোনো কর্পোরেশন অটোনমাস বডি তারা তৈরি করার ক্ষমতা আছে তারা তৈরি করবে। যদি সেটা দেখা যায় যে তৈরি করা সম্ভব হচ্ছে না, তাদের অন্য কোনো জায়গায় রিহ্যাবিলিটেট করতে হবে যে তাদের আগের অবস্থার অনুযায়ী। দেখা গেল সে বসে মহানদী ব্রিজের কাছাকাছি, এবার সেখান থেকে তাদেরকে উঠিয়ে দেওয়া হলো, নন ভেন্ডিং জোন ডিক্লেয়ার করা হলো, কিন্তু তাদের নিয়ে বসিয়ে দেওয়া হলো এমন একটা জায়গায় যেখানে সাধারণ কনজিউমাররা পৌঁছয় না। ফলে আমরা সেটার বিরুদ্ধে বলেছি যে আমাদের সঙ্গে আলোচনা করতে হবে। এই আলোচনাটা, ডিসিশনটা টাউন ভেন্ডিং কমিটি নিতে হবে। এটার সাথে উনি একমত হয়েছেন এবং বলেছেন খুব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উনি মেয়রকে নিয়ে হকার জয়েন্ট অ্যাকশন কমিটির সাথে বসবেন। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের পিএম স্বনিধি লোন এলওআর প্রপার ওয়েতে হয়নি, যে পেরেছে তাকেই দিয়ে দিয়েছে এবং সেটা আইনের চোখে খুব বেআইনি কাজ। সেক্ষেত্রে যাতে প্রপার ওয়েতে হয় তার জন্য আমরা তাদেরকে অ্যাপিল করেছি, তারা আমাদের হেল্প চেয়েছে। আমরা বলেছি হকার জয়েন্ট অ্যাকশন কমিটির অল ইন্ডিয়ার তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির তরফ থেকে আমরা সমস্ত রকমভাবে আপনাদের সহযোগিতা করব। এদের সমস্ত কাজ, এই যে এফএসএসআই ট্রেনিং, প্রফেশনাল সার্ভে, এদের সুডার কাছে আমাদের বাজেট অ্যালটমেন্ট আছে। আমরা সুডার মাধ্যমে আপনাদের এই বাজেট আমরা করিয়ে দেবো, এটা আমরা অ্যাসিওর করে যাচ্ছি।
কিন্তু আপনাদেরকে সঙ্গে আমাদের অফিসিয়াল রিকগনিশন দিয়ে টিভিসিতে আমাদেরকে আনতে হবে। আর এছাড়া আমাদের আরও বিভিন্ন বিষয়ে কথাবার্তা হয়েছে, যেমন রাস্তাঘাটের পার্কিংয়ের ব্যাপার নিয়ে আমরা বলেছি যত্রতত্র পার্কিং করা চলবে না। যদি যত্রতত্র আপনারা পার্কিং করান তাহলে যত্রতত্র সেই পার্কিংকে শো করেই বিভিন্ন হকাররা তাদের লাইভলিহুড করার চেষ্টা করবে। ন্যাচারালি আমরা বলেছি যে যদি আপনারা নিয়ন্ত্রণ করার আগে আপনাকে অধিকার দিতে হবে, এবং এই অধিকারটা এইভাবে দিতে হবে যেখানে নো পার্কিং জোন সেখানে যদি ভেন্ডিং জোন করিয়ে দেওয়া যায় তাহলে সমস্ত শিলিগুড়ি শহরের হকারদের আমরা তাদের লাইভলিহুডটাকে বাঁচাতে পারবো। সেই ব্যাপারেও তারা এগ্রি করেছেন। এরপরে আমরা দার্জিলিং মিউনিসিপ্যালিটিতে গিয়েছিলাম। দার্জিলিং মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান এবং তাদের সিইও, যেহেতু দার্জিলিং মিউনিসিপ্যালিটি সিইওর দ্বারা কন্ট্রোল, তারা আমাদের সঙ্গে এই একই ব্যাপারে আমরা তাদেরকে চিঠি দিয়েছিলাম, তারা এগ্রি করেছেন। শুধু এগ্রি করেনি, তারা জানুয়ারি মাসের ফার্স্ট উইকেই আমাদেরকে ডেকে আমাদের সঙ্গে একদম অফিসিয়ালি কোলাবোরেশন করে তারা সার্ভের কাজ করবে, তাদের ফ্যাসাইড ট্রেনিংয়ের ব্যাপারে আমাদের সাহায্য নেবে, এবং টিভিসির ফরমেশন করে আমাদের যারা প্রতিনিধি আমরা তাদেরকে নাম প্রস্তাব করব। আমাদের সঙ্গে দার্জিলিংয়ের 4টে ভেন্ডার্স অ্যাসোসিয়েশন আমাদের হকার জয়েন্ট অ্যাকশন কমিটিতে জয়েন করেছে। একটা হচ্ছে মহাকাল মার্কেট, নিশ্চয়ই নাম শুনেছেন, এবং ম্যাল মার্কেটের ভেন্ডার্স, এবং নেহেরু রোডের ভেন্ডার্স অ্যাসোসিয়েশন, এবং বাতাসিয়া লুপের ভেন্ডার্স অ্যাসোসিয়েশন, তারা অফিসিয়ালি আমাদের সঙ্গে জয়েন করেছে। এদের তরফ থেকে আমরা প্রতিনিধি আমরা ঠিক করে নেব, এবং বশির আহমেদ খান যিনি কালিম্পং এবং দার্জিলিংয়ের দায়িত্বে রয়েছেন, কালিম্পংয়ের আইএনটিইউসি সভাপতি, এবং দার্জিলিং ডিস্ট্রিক্টের সভাপতি দিলীপ দাসকে আমরা প্রতিনিধি হিসাবে সেখানে আমরা পাঠাবো। আমাদের এই সিদ্ধান্ত হয়েছে, এইটুকু আপনাদেরকে জানাচ্ছি। এছাড়া হকার্সদের আইনটা পশ্চিমবঙ্গে যাতে সঠিকভাবে হয়, কারণ রিজেনারেশন অফ দ্য এমপ্লয়মেন্ট, আমাদের চাকরি বাকরি নেই, বেকার যুবকরা তারা যাতে কিছু করে খেতে পারে, লাইভলিহুডটা যাতে রানিং রাখতে পারে, তার জন্যই আমাদের এই উদ্যোগ। কারণ লাইভলিহুড যদি আমরা রানিং না রাখতে পারি তাহলে ক্রাইম বাড়বে, সমাজের আপত্তিকর কাজগুলোই বেশি হবে। সেগুলো থেকে বাঁচাবার জন্য আমরা সরকারের কাছে অ্যাপিল করছি আপনাদের মাধ্যমে, এবং কর্পোরেশনের কাছে এবং মিউনিসিপ্যালিটির কাছে আমরা অ্যাপিল করছি ইমিডিয়েটলি হকার জয়েন্ট অ্যাকশন কমিটির প্রতিনিধিদের সাথে বসে আপনারা রোড ম্যাপটা তৈরি করুন, এবং হকার্সদের যারা এখানে ওখানে বসে রয়েছে তাদেরকে একটা আইনের মধ্যে এনে তাদেরকে রিকগনিশন দেওয়া হোক। কারণ হকারদের কাছ থেকে পুলিশ প্রশাসন যেভাবে টাকা তোলে সেটার বিরুদ্ধে আমরা চাইছি হকার্স তার নৈতিক অধিকার পাক, এবং তার যে ট্যাক্স সরকারিভাবে তারা যেন জমা দিক, এতে সরকারেরও রোজগার বাড়বে। অতএব ন্যাচারালি আমরা এটা আপনাদের মাধ্যমে তাদের কাছে অ্যাপিল করছি, তারা যেন ইমিডিয়েটলি এই জিনিসটার উপর গুরুত্ব দিয়ে তারা দেখুক, এবং হকার জয়েন্ট অ্যাকশন কমিটি শিলিগুড়ি কর্পোরেশন এবং দার্জিলিং মিউনিসিপ্যালিটিকে হেল্প করবার জন্য সদা প্রস্তুত রয়েছে।